আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ নাইমুর রহমান নাইম, প্রতিষ্ঠাতা পরিচালক প্লান্টারাম আইসিটি। আজকে আমি আপনাদেরকে এইচএসসি আইসিটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে প্রত্যেক বছরই একটা করে প্রশ্ন আসতে আছে এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর, তারপরে হচ্ছে যোগ বিয়োগ, গুণ, হচ্ছে পরিপূরক, এই চ্যাপ্টারগুলো মানে এই যে অধ্যায়গুলো, এই অধ্যায়গুলো আমাদের খুব গুরুত্বের সাথে পড়তে হবে এবং এইগুলোর জন্য আমাদেরকে বেসিকটা অনেক স্ট্রং করে গড়ে তুলতে হবে। কারণ সংখ্যা পদ্ধতিতে যদি আমরা বেসিকটা ভালো করে স্ট্রং করতে না পারি, তাহলে ভালো ভালো যে প্রশ্নগুলো আছে, যেমন প্রত্যেক বছরই অনেক কঠিন কঠিন প্রশ্ন করে, প্রত্যেক বছর অনেক কঠিন কঠিন প্রশ্ন করে, এই কঠিন কঠিন প্রশ্নগুলা সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য আমাদের বেসিক অনেক স্ট্রং করতে হবে। সংখ্যা পদ্ধতিতে বেসিক স্ট্রং করার জন্য আমাদেরকে রূপান্তরের যে বিষয়গুলো আছে, এই রূপান্তরের বিষয়গুলো ভালো করে জানতে হবে। তারপর হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার, কি কি, এই বিষয়গুলো আমাদের ধারণা থাকতে হবে। চলেন দেখা যাক সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতির সাহায্যে কোনো একটি সংখ্যাকে গণনা ও প্রকাশ করা যায়, গণনা ও প্রকাশ করা যায় তাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত দুই প্রকার, এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে মানে অবস্থানের উপর, যে সংখ্যাগুলো অবস্থান আছে, অবস্থানের উপর মানের কোনো পরিবর্তন ঘটে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমরা সংখ্যা পদ্ধতির আবিষ্কারে দেখে আসছি যে মিশরীয় সভ্যতার যে সংখ্যা পদ্ধতি, মিশরীয়, তারপর হচ্ছে রোমান, মায়ান, এরপর হচ্ছে আমরা ছোটবেলায় যে পরিসংখ্যানের টেলি সংখ্যাগুলো পড়ছিলাম, ওই সংখ্যাগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা অবস্থানের উপর নির্ভর করে এবং তার স্থানীয় মান আকারে প্রকাশ করা যায়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমরা এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, কি জন্য এই সংখ্যাগুলোর পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় এবং কি জন্য এই সংখ্যাগুলোর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়? অবস্থানের উপর কেন তারা নির্ভর করে না এবং অবস্থানের উপর তারা কেন নির্ভর করে, এগুলো তো আমাদের ধারণা থাকতে হবে। চলেন দেখি নন পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলোকে আসলে কেন অবস্থানের উপর নির্ভর করে না। যেমন রোমান একটা সংখ্যা পদ্ধতি লিখলাম আমি এক্স এক্স ভি, এই সংখ্যার মান কত? আমরা জানি এখানে এক্স এর মান 10, এখানে x এর মান 10, এখানে v এর মান হচ্ছে 5। তাদেরকে যদি আমি যোগ করি, যোগ করলে মান যত আসবে ওই মানটাই হচ্ছে তার আনসার। ax হচ্ছে দশকের ঘরে এবং ax হচ্ছে শতকের ঘরে। দশকের ঘরে x এর মানও 10, শতকের ঘরে x এর মানও 10। তাহলে অবস্থান ভেদে তাদের মানের কোনো পরিবর্তন এখানে ঘটে নাই। আবার পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যদি 552 এই মানটা নেই, তাদের পজিশন ওয়াইজ যদি মানটা নেই, এখানে আমরা জানি এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, আর এই ঘরটা হচ্ছে আমাদের শতকের ঘর। দেখেন এককের ঘরে হচ্ছে 2, দশকের ঘরে 50 এবং শতকের ঘরে হচ্ছে 500। এভাবে আমাদের মানটা আসতেছে 552 যোগ করার পর। এখানে এককের দশকের ঘরে তার মান কত? 50 এবং শতকের ঘরে তার মান কত? 500। তাহলে অবস্থান ভেদে তার মানের পরিবর্তন আছে। অবস্থান ভেদে যদি কোনো সংখ্যার মানের পরিবর্তন থাকে, তাহলে আমি তাকে বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং এখানে দেখে আমার এক্স এক্স বি অবস্থান ভেদে তার মানের কোনো পরিবর্তন নাই, এজন্য এই সংখ্যা পদ্ধতিটা বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে দুইটি মাত্র অঙ্ক ব্যবহৃত হয়। কোন দুইটি অঙ্ক? 0 এবং 1, এই দুইটি মাত্র অঙ্ক ব্যবহৃত হয়, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে তার ভিত্তি 2।
বাইনারি সংখ্যা পদ্ধতিতে ভিত্তি 2 এবং তার মোট অঙ্ক ব্যবহৃত হয় 2টি। এই যে 0,1 ভিত্তি কাকে বলে? এই যে আমি ভিত্তির সংখ্যাটা দিয়ে দিচ্ছি, সংখ্যা পদ্ধতির ভিত্তি কাকে বলে? বেস বা ভিত্তি। সংখ্যা পদ্ধতিতে ভিত্তি বা বেস হলো ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক। এখানে আমরা দেখতেছি যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক ব্যবহৃত হয় 2টি, এজন্য তার ভিত্তি হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে মোট 8টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। 8টি অঙ্ক কি কি? 0 থেকে আমাদের যে 7 পর্যন্ত সংখ্যাগুলো আছে এই 8টা অঙ্ক, যেহেতু মোট 8টা অঙ্ক ব্যবহৃত হয় এজন্য অক্টাল সংখ্যা পদ্ধতিতে তার ভিত্তি হচ্ছে কত? অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8। ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। আমাদের যে প্রচলিত সংখ্যা পদ্ধতিটা, এই প্রচলিত সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে তাদের ভিত্তি হচ্ছে 10, ভিত্তি হচ্ছে 10 এবং ব্যবহৃত অঙ্কগুলা কি কি? ব্যবহৃত অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে আমরা মানগুলা ব্যবহার করি এগুলো হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ব্যবহৃত অঙ্ক। আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট হেক্সা মানে হচ্ছে কত? 6 এবং ডেসিমাল মানে কত? 10। এই 6 আর 10 এর মূল হচ্ছে 16। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক ব্যবহৃত হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমাদের ভিত্তি হচ্ছে 16। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16 এবং ব্যবহৃত অঙ্কগুলা কি কি? ব্যবহৃত অঙ্ক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে 9 পর্যন্ত। 9 পর্যন্ত হচ্ছে মোট 10টি এবং এ, বি, সি, ডি, ই এবং এফ এই মোট হচ্ছে 16টি অঙ্ক। এখানে এর মান 10, কিন্তু আমরা এর মান 10 লিখতে পারবো না। এর মান আমাদেরকে এ দিতে হবে। বি এর মান আমরা জানি 11, কিন্তু বি এর মান আমরা ওইখানে যে খাতায় আমরা এগুলো উল্লেখ করতে পারবো না। 11 আমাদেরকে মনে মনে রাখতে হবে। সি এর মান হচ্ছে 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মান হচ্ছে আমাদের 15। এইভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যে সংখ্যাগুলা প্রতীকগুলা চিহ্নিত করে থাকি। তাদের মান আমরা কখনোই খাতায় উল্লেখ করতে পারবো না যে এর মান 10, বি এর মান 11। তাদেরকে 10 এ বি সি আকারেই লিখতে হবে, আলাদা আলাদা মান দিয়ে লেখা যাবে না। এভাবে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা শেষ করলাম। আচ্ছা, আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে যে বাইনারি মানগুলা, অক্টালের মানগুলা এবং ডেসিমাল হেক্সাডেসিমালের মানগুলোকে একত্রে কিভাবে লেখা যায়। আমরা যদি একটা টেবিল তৈরি করি, এখানে নিলাম হচ্ছে আমরা বাইনারি মান, এখানে নিলাম হচ্ছে আমরা ডেসিমাল মান, এখানে নিলাম হচ্ছে আমরা অক্টালের মান, আর এখানে নিলাম হচ্ছে আমরা হেক্সাডেসিমালের মান। বাইনারির মান আমরা কিভাবে নির্ণয় করব? আমরা ডেসিমালের মানগুলো সবাই জানি, 0, 1, 2, 3, 5, 6, 7, 8, 9 এভাবে ডেসিমালের মানগুলো। বাইনারির মান আমরা জানি 0 এবং 1, অক্টালের মান 0, 1, 2, 3, 7 পর্যন্ত। হেক্সাডেসিমালের মানগুলো আমরা জানি 10 তো আমরা লিখতে পারবো না, 9, তারপর হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ এগুলা হচ্ছে আমাদের বাইনারিতে 0 এবং 1, ডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত, অক্টালে হচ্ছে কত? 0 থেকে 7 পর্যন্ত, হেক্সাডেসিমালে 0 থেকে এফ পর্যন্ত। এগুলো হচ্ছে আমাদের 16টা হেক্সাডেসিমালের মান। এখন বাইনারির তার পরবর্তী মান কত? আমরা এগুলো ডেসিমাল থেকে জানতে পারি যে ডেসিমালের পরবর্তী মান কত? 0 থেকে 9 পর্যন্ত আমরা জানি 10, কিন্তু আমরা 10 কিভাবে লিখবো? 9 এর পরে 0 থেকে 9 পর্যন্ত হিসাব করলাম, তাহলে 0 থেকে কাউন্ট করা শুরু করছিল, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
তারপরের কাউন্টটা আমাদের শুরু হবে কত থেকে? 1 থেকে। এই যে 1 1 এর পরে আমরা সিরিয়ালটা আবার এই সিরিয়ালটা এদিকে রাখবো 0 1 2 3 4 5 এভাবে 16 17 18। তারপরে সিরিয়ালটা কত থেকে শুরু হবে? 2 এর সিরিয়াল। তারপরে সিরিয়ালটা 3 এর সিরিয়াল, এভাবে 4 5 6 এভাবে 50 60 70 80 100 পর্যন্ত 99 পর্যন্ত লেখার পরে আমরা চলে যাব হচ্ছে 100 101 102 103 104 105 এইভাবে আমাদের সিরিয়ালগুলা শুরু হয়। তারপরে যে অক্টালের ক্ষেত্রে সেম প্রসেস। আমরা 0 থেকে 7 পর্যন্ত একবার লিখছি, এখন আমরা 1 এর সিরিয়াল শুরু হবে, 0 এর সিরিয়াল শেষ, 1 এর সিরিয়াল শুরু হবে। 0 এই যে 0 থেকে 7 পর্যন্ত আবার লিখবো 0 1 2 3 4 5 6 7 17। 17 পরে আমরা 8 এবং 9 এই দুটো উল্লেখ করতে পারবো না। 17 পরে আমাদেরকে চলে যেতে হবে তো 2 এর সিরিয়ালে, এই যে 2 এর সিরিয়ালে 20 17 পরে 20, তারপরে 21 22 23 24 25 26 27 এবং 27 এর পরে আমরা আবার 28 29 লিখতে পারবো না। 28 29 না লিখে আমাদেরকে লিখতে হবে ডাইরেক্ট 30। যদি 77 বলি, 77 এর পরের মানটা কত? 77 এর পরের মান হচ্ছে আমরা 78 লিখতে পারবো না, 8 আছে এখানে। 79 লিখতে পারবো না, 9 আছে এখানে। তাহলে 80 এর সিরিয়াল সম্পূর্ণটাই বাদ, 90 এর সিরিয়াল বাদ, তারপরে সরাসরি মানগুলো আসছে হচ্ছে 100। এভাবে 101 এই 100 আসার পরে 101 102 103 4 5 6 7 এভাবে আমাদের 108 লিখতে পারবো না। তারপরে চলে যেতে হবে আমাদেরকে কততে? 10110 তে। এভাবে আমরা অক্টালের সিরিয়াল গুলো তৈরি করব। হেক্সাডেসিমালের সিরিয়াল কিভাবে তৈরি হয়? এই যে 0 থেকে f পর্যন্ত, f এর পরবর্তী মান কত? আমরা আবার 1 এর সিরিয়াল শুরু করব, এই যে 1 দিয়ে তারপরে আবার এই পর্যন্ত f পর্যন্ত যাব। তারপরে 2 এর সিরিয়াল শুরু করব, 2 এর সিরিয়াল শুরু করে এই যে এভাবে f পর্যন্ত যাব। 2f পর্যন্ত যাওয়ার পরে আমরা 3 এর সিরিয়াল শুরু করব, 3 এর সিরিয়াল শুরু করে আবার এই যে এভাবে f পর্যন্ত যাব। এভাবে প্রত্যেকটা মান সিরিয়ালি ডান দিক থেকে বাম দিকে কনভার্ট করার চেষ্টা করব। এভাবে আমাদের হেক্সাডেসিমাল মানগুলো আসে। যদি বলি ff, তারপরের মান কত? ff এর পরের মান, ff হচ্ছে 2 সংখ্যার সর্বোচ্চ মান, 3 সংখ্যার সর্বনিম্ন মান কত? 100। যেমন এখানে 77 হচ্ছে 2 সংখ্যার সর্বোচ্চ মান এবং 100 হচ্ছে 3 সংখ্যার সর্বনিম্ন মান। এভাবে আমাদের সংখ্যা পদ্ধতির মানগুলোকে কাউন্ট করতে পারবো। বাইনারিতে আমরা কিভাবে যাব? বাইনারি ডেসিমাল থেকে সরাসরি আমরা কনভার্ট করতে পারি। এখন আমরা সরাসরি বাইনারিতে দেখি কিভাবে করা যায়। 01 এর পরে এই যে 0 এবং 1 তার সর্বোচ্চ মান, 1 হচ্ছে তার সর্বোচ্চ মান, তারপরের সিরিয়ালটা কত থেকে শুরু হবে? আবার 11। তাহলে এই যে 0 এবং 1 আবার বসাবো। 11 হচ্ছে তার 2 সংখ্যার সর্বোচ্চ মান, 2 সংখ্যার সর্বোচ্চ মান, 3 সংখ্যার সর্বনিম্ন মান কত? 100। 100 এর পরে 101 110 111, 3 সংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে 111। তারপরের মানটা কি হবে আমার? 1000। তারপরে 1001। এভাবে আমরা সিরিয়ালি সরাসরি বসাবো। বাইনারি যে মানগুলো আছে এগুলোর অন্যভাবে আমরা প্রকাশ করতে পারি। বিসিডি কোডের মাধ্যমে আমরা এই মানগুলোকে পরিবর্তন করতে পারি। বিসিডি কোডের মাধ্যমে কিভাবে পরিবর্তন করব? যে 1 2 4 8 এই সিরিয়ালের মাধ্যমে। যেমন 0 এর মান, ডেসিমালে 0 এর মান আমরা যদি এখানে নেই 0 এর মান তো আমরা জানি বাইনারিতে 0। তারপরে হচ্ছে 1, আমরা কার সাথে যোগ করলে 1 আসে শুধু, এবং 0001 এই যে মানটা শুধু আসে, তাহলে এই যে 1। তারপর হচ্ছে আমরা 2 যদি লিখতে যাই, কত কত যোগ করলে 2? 0010 এই যে শুধু 2 লিখলে আমরা 2 লিখতে পারি, তাহলে 10। তারপরে 3 লিখতে আমাদের কত কত যোগ করলে 3? 1 এবং 2 যোগ করলে 3, তাহলে বাকিগুলো আমরা 0 দিয়ে দিব। এই যে 11, 3 এর বাইনারি মান হচ্ছে 11। 4 কত কত? 4 100। তারপরের মান 5 101, 6 110, 7 111। এইভাবে আমরা প্রত্যেকটার মান, ডেসিমালের মান আমরা বের করতে পারবো, ডেসিমাল থেকে সরাসরি বাইনারিতে রূপান্তর করতে পারবো।